আমি নিজের জন্মদিনে কেক নিজেই বানাচ্ছি, কেউ বানাচ্ছে না। এই যে দুটো বড় বড় মূর্তি দাঁড়িয়ে আছে, তাও বানাচ্ছে না। কি কেক বানাচ্ছ এত ছোট? এটা না, এটা বড় রাখা আছে, এটা 2 টায়ারের কেক। তো এখানে একটা কেক রেডি করে রাখা আছে, আর একটা তৈরি হচ্ছে। এখানে একটা বানাচ্ছে 2 টায়ার কেক। 2 টায়ার কেক না? হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কোজ লাইফ। তো আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে হচ্ছে আমাদের একটা স্পেশাল দিন। তো আজকে হচ্ছে তুলসীর জন্মদিন। তো তার জন্য আমি সকাল থেকে একদম বাজার, বাসন, মানে আমাদের নামহাট্টে যেসব বাসন সেগুলো নিয়ে আসা, এখনো আসেনি, আমি গুছিয়ে দিয়ে এসেছি। একটা বউ আমাদের নিয়ে আসবে টোটোতে করে, আর আমি সমস্ত কিছু গুছিয়ে দিয়ে এসেছি। আর এদিকে তুলসী বানাচ্ছে কেক। কেক দেখো তোমরা সবাই। তো নিজের বার্থডের জন্যে নিজে কেক বানাচ্ছে। তো আশা করি খুব সুন্দরভাবে বানাবে। তো যাই হোক, এখনও অনেক কাজ বাকি আছে। আর আজকে আমাদের 120 জনের মতো ভক্ত আসবে আমাদের বাড়িতে। তো তাদের জন্য আমরা সবাই মিলে প্রসাদের আয়োজন করেছি। সেটা হচ্ছে বিষ্ণুভোগ, যেটাকে আমরা সবাই বলি ভেজ বিরিয়ানি। তো যাই হোক, ওইটার রান্না আমি করব, মানে চেষ্টা করব। কোনোদিন করিনি, মোটামুটি 30 জন 40 জনের মতো করেছি, কিন্তু এবার চেষ্টা করব আমি 100 জনের মতো রান্না করার। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্লিজ যারা নতুন আছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে সকাল থেকে ব্যস্ত হয়ে পড়েছি, মানে ব্লগ স্টার্ট করার সময়ই পাইনি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমরা সারাদিনে কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো গতকাল রাত্রে বাবা গেছিল মুদিখানা বাজারে, সেখান থেকে অনেক কিছু নিয়ে এসছে। আবার কিছু জিনিস আজকে দেবে বলেছে, তাই আমি এখন যাচ্ছি সেগুলো নিয়ে আসার জন্য। তো ওগুলো নিয়ে এসে তারপরে আবার ফ্রেশ হয়ে ঝটপট রান্নাও চাপিয়ে দেবো, কেননা মোটামুটি সন্ধ্যার আগেই কমপ্লিট করে দেবো। কারণ ভগবানের আরতি কীর্তন একটু আমিও এনজয় করতে চাই। তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি চলে আসবো। তো আমি এখন চলে এসেছি বিশাল মেগা মার্টে। তো এখান থেকে কিছু জিনিস নেব, তারপর চলে যাবো মেন মার্কেটে আমাদের। তো ভেতরে যাই, যে দেখি যেগুলো দরকার সেগুলো নিয়ে নিই। বাজার থেকে চলে এসেছি, আর এখন বাড়িতে এসে দেখছি একটা স্পেশাল একটা আইটেম দেখতে পাচ্ছ। খুব সুন্দর একটা জিনিস, আমার ফেভারিট। মানে এটা কার জন্য? শতরূপা তোমার আর বান্ধা। তুমি খাওনি? একটুখানি খেয়েছি, টেস্ট। তো থ্যাংক ইউ স্পেশাল দিনে স্পেশাল কিছু খাওয়ানোর জন্য। ভালোই যাবে কিন্তু। তো এখানে চিলি ফ্লেক্স দিচ্ছে আর অরিগানো যাবে। আমি এদিকে রেডি হয়ে নিলাম রান্না করার জন্য, আর এদিকে গৌরাঙ্গ পাবো দিদি সব চলে এসছে কলকাতা থেকে। আর বিন্দা খাচ্ছি। তো এখন আমি যাবো উপরে, সমস্ত কিছু রেডি। আমি স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। এবার ভগবানের জন্য রান্না করতে যাবো। আর এদিকে তুলসী ভগবানের জন্য রান্না করছে। কি করছো? বাহ, ফুলকপি আলুর সবজি স্পেশাল ভাবে তৈরি হবে, তাই তো? ঠিক আছে। তো এদিকে গান্ধা দিদির জন্য কি বানাচ্ছ? বাহ, খুব সুন্দর। ভালো হচ্ছে। যেখানে বিরিয়ানির আয়োজন চলছে।
এটা কি হচ্ছে? বিরিয়ানির চালটা বয়েল করব বলে জলটা গরম করা। আচ্ছা। রাধেশ্বরী, রাধেশ্বরী, তুমি বাগানে কি করছো? কই দেখি, তুমি কি খাচ্ছ? এটা কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? বলো বলো, কি এটা? নিমকি খাচ্ছ? এই ব্যাগটা আমাকে দেবে? এই ব্যাগটা খুব সুন্দর। যা, ব্যাগ দেবে না বলে নিমকি ফেলে দিল। দেবে না? আচ্ছা। এখানে সব সবজি বানাচ্ছে মাতাজিরা, আর এখানে বিরিয়ানির আলু ভাজা হচ্ছে। আর ওখানে কি হচ্ছে? বিরিয়ানির চালটা সেদ্ধ হচ্ছে। তো সুরজিৎ এখন বিরিয়ানি তৈরি করছে, একবার করে অন্ন দিচ্ছে, একবার করে সবজি। আবার রাইস যাবে। এখন রাইস যাবে। একটি বাঘ আসছিল, দুটি বাঘ। এই বাঘেরই বল হরি বল, দুইজন হরি বল বলতে বলতে চলে গেল।
তো ফাইনালি এখন বাজছে রাত্রি 12:15। ব্লগটা মানে কন্টিনিউ করতে পারিনি, তারপর থেকে মোবাইলটা চার্জ ছিল না। আর বাড়িতে সব ভক্তরা মিলে খুব আনন্দ করেছি আমরা। আর লাস্টে প্রসাদ সবাই বলছিল খুব ভালো হয়েছে। আজকের মতো এখানে থাকছে, আবার দেখা যাচ্ছে নতুন কোনো একটা ব্লগে। যদি কিছু ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে ফলো করে রেখো। হরে কৃষ্ণা।